আসসালামু আলাইকুম। আব্দুল মজিদ এগ্রো পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের চীনা হাঁস কিন্তু হঠাৎ করে ঠান্ডা লেগে যায়। এখন কিন্তু বৃষ্টির সিজন আসতেছে, সেজন্য আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে আমাদেরকে। যেহেতু বৃষ্টি ১ম সিজন এটা, সেজন্য যদি হঠাৎ করে বৃষ্টিতে ভিজে সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা লাগবে। আর ঠান্ডা লাগলে কিন্তু ভাইরাসে আক্রমণ করবে। সেজন্য অবশ্যই ভিডিওটা দেখবেন, একটু হলেও উপকার হবে ইনশাআল্লাহ। আমাদের এলাকায় যখন বৃষ্টি আসবে তখন আপনারা হঠাৎ করে বৃষ্টিতে ভিজাবেন না, কারণ যেহেতু এটা বছরে প্রথম বৃষ্টি, শুরু থেকে বৃষ্টি, এটা কিন্তু ওদের গায়ে কিন্তু সহ্য করতে পারবে না, মানে ঠান্ডাটা লেগে যেতে পারে। সেজন্য আপনারা কাজ করবেন, যখন বৃষ্টি আসবে, বৃষ্টি মনে হইতেছে বৃষ্টি পড়তেছে, তখন আপনারা অবশ্যই ঘরের ভিতরে রাখবেন হাঁসগুলো। বাইরে ছেড়ে রাখলে ঘরের ভিতরে রেখে দিবেন, যেহেতু আপনার এখন আবহাওয়া একটু খারাপ। সেজন্য অবশ্যই আপনারা ঘরের ভিতরে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার কিন্তু ঠান্ডা থেকে একটু মুক্তি পাওয়ার সম্ভাবনা বেশি। আস্তে আস্তে কিন্তু এগুলো ভিজলে পারে, বৃষ্টি হলে আস্তে আস্তে অভ্যাস হলে তখন কিন্তু এটা মানে তখন সমস্যাটা হবে না। যে হঠাৎ বৃষ্টিতে ভিজে, অনেক বৃষ্টিতে ভিজান, সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা লেগে যায়। সেজন্য অবশ্যই আমাদেরকে এদিকে সতর্ক থাকতে হবে। আপনারা অবশ্যই শুকনা জায়গায় রাখবেন, প্রচণ্ড বৃষ্টিতে ভিজাবেন না। চীনা হাঁস কিন্তু প্রচণ্ড বৃষ্টিতে ভিজলে কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে, কিন্তু সব হাঁস কিন্তু ঠান্ডা লাগে না। কারণ অনেকে বলতে পারেন আমি তো হাঁসকে সারাদিনই ভিজাই, ঠান্ডা লাগে না, কিন্তু সব হাঁস এরকম হয় না। আপনি আস্তে আস্তে অভ্যাস করেন বৃষ্টিতে, তাহলে দেখবেন আস্তে আস্তে অভ্যাস আপনারটাও হয়ে যাবে। ঠিক আছে, সেজন্য অবশ্যই এটা সতর্ক থাকবেন। যারা নতুন রয়েছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আর যারা পুরাতন রয়েছেন তারা তো আপনি জানেনই কীভাবে কী করতে হয়। আর আমি কিন্তু এই হাঁসের বিষয়ে কিন্তু বিস্তারিত ভিডিও করি। আমি যতটুকু আমার অভিজ্ঞতা আছে আমি ততটুকু শেয়ার করি। আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি এটা শুধরিয়ে নেব ইনশাল্লাহ। আর যারা আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সামনে কিন্তু আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আমি মূলত ভিডিও কিন্তু ভিউ কামের জন্য করি না, আপনারা অবশ্যই এটা মনে রাখবেন। আমি যা রিয়েল, যা ভালো হবে, যেটা পরামর্শ দিলে আপনাদের ক্ষতি হবে না, যেটা ভালো হবে সেটাই কিন্তু আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে আমি উল্টাপাল্টা কোনো একটা নিউজ দেব না আপনাদেরকে, যেটা আপনার ক্ষতি হয়। সেজন্য অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন, জানি আমিও অনেক দূর এগিয়ে যেতে পারি। আমিও কিন্তু নতুন, আপনাদের মাঝে আস্তে আস্তে আমিও পুরাতন হব ইনশাল্লাহ। একদিন আমিও সফলতা অর্জন করবো ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।